তো এই এক্সপ্রেস.js সার্ভারের মধ্যে সকেটকে কনফিগার করার জন্য অলরেডি আমাদের যে ব্যাকএন্ড সেই ব্যাকএন্ডে কিন্তু আমরা সকেট.io ইনস্টল করে নিয়েছি। তো সকেট.io যেহেতু আমাদের ইনস্টল করাই আছে সেহেতু আমরা করতে পারি কি এখান থেকে সকেট.ioকে ইম্পোর্ট করে নিতে পারি। তো আমি রিকোয়ার করে নিচ্ছি সকেট.io এবং এই সকেট.ioর মডিউল থেকে আমরা করব কি এই সকেট.ioর মডিউল থেকে আমরা করব কি স্পেসিফিকভাবে সার্ভার নামে যে প্রপার্টি আছে সেই প্রপার্টিটাকে নিয়ে নেব এবং এই সার্ভার প্রপার্টির একটা ইনস্ট্যান্স আমরা এখানে তৈরি করে ফেলব। তো সার্ভার প্রপার্টির একটা ইনস্ট্যান্স আমি তৈরি করে ফেলছি এবং এই সার্ভার প্রপার্টির মধ্যে যে ইনস্ট্যান্স আমরা তৈরি করলাম এই ইনস্ট্যান্সের প্যারামিটার হিসেবে আমরা যে এক্সপ্রেস.js এর সার্ভারটা ক্রিয়েট করেছি সেই এক্সপ্রেস.js এর সার্ভারটা এখানে পাস করিয়ে দিলাম। দেন এটাকে আমি আইও নামে নতুন আরেকটা প্রপার্টির মধ্যে রেখে দিচ্ছি। এই প্রপার্টির নাম দিয়ে দিলাম আমি আইও। ওকে ফাইন। দেন আমাদের কিন্তু এখানে সকেট কানেক্ট হয়ে গিয়েছে বা কনফিগার হয়ে গিয়েছে। এখন আমি করছি কি সকেটের আইও থেকে অন মেথডকে কল করছি, এখানে কানেকশন ইভেন্টকে কল করে দিচ্ছি। যদি নিউ ইউজার আমাদের কানেক্টেড হয় সেক্ষেত্রে আমি এখানে একটা কনসোল লগ দিয়ে দিচ্ছি। জাস্ট এখানে একটা কনসোলে লগ দিয়ে দিচ্ছি, কনসোল লগ নিউ ইউজার কানেক্টেড। ওকে, এবং কোনো ইউজার যদি আমার ডিসকানেক্ট হয়ে যায় সেক্ষেত্রে এখানে সকেট থেকে আমি ডিসকানেক্ট ইভেন্টকে কল করছি। তাহলে সকেট.on এর মধ্যে আমি করব কি ডিসকানেক্ট ইভেন্টকে কল করব এবং এর মধ্যে আবার একটা কলব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি। এই কলব্যাক ফাংশনের ভিতরে আমি কনসোলে লগ দিয়ে দিচ্ছি ইউজার ডিসকানেক্টেড। ওকে, একবার কানেক্টেড একবার ডিসকানেক্টেড, দুই মেসেজই আমি দিয়ে দিলাম। এখন এই যে এক্সপ্রেস.js এর যে সার্ভারটা আমরা ক্রিয়েট করে রেখেছি এই এক্সপ্রেস.js সার্ভারটাকে আমাদেরকে করতে হবে কি রান করতে হবে। তো বাই ডিফল্ট যখন আমরা রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনকে রান করি রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশন কিন্তু সবসময়ই লোকাল হোস্ট 3000-এ বাই ডিফল্ট রান হয়। তো যেহেতু আমাদের ফ্রন্ট এন্ড লোকাল হোস্ট 3000-এ বাই ডিফল্ট রান হয় সেহেতু আমাদের ব্যাক এন্ডকে আমরা লোকাল হোস্ট 3000-এ আর রান করব না, আমরা অন্য কোনো পোর্ট দিয়ে রান করব। তো প্রথমে আমাদের অ্যাপ্লিকেশনটাকে আমরা লোকাল হোস্টে রান করে নেব, দেন লোকাল হোস্টে সব যদি ঠিকঠাক কাজ করে তারপরে আমরা এটাকে লাইভ সার্ভারে বা রিয়েল সার্ভারে নিয়ে গিয়ে ডেপ্লয় করে দেখব যে সেখানেও সব ঠিকঠাক কাজ করছে কিনা এবং রিয়েল সার্ভারে ডেপ্লয় করার মাধ্যমে আমরা পুরো বিষয়টা শিখে যাব যে এই ধরনের অ্যাপ্লিকেশনগুলোকে কিভাবে রিয়েল সার্ভার ডেপ্লয় করতে হয়। তো এবার আমাদের যে এক্সপ্রেস সার্ভার আছে এই এক্সপ্রেস সার্ভারটাকে আমি এখানে রান করছি। তাহলে এক্সপ্রেস সার্ভার লিসেন এবং এটাকে 5000 পোর্টে রান করে দিচ্ছি আমি। তো আমাদের এক্সপ্রেস সার্ভার যদি ঠিকঠাক রান হয় তাহলে সেটা আমরা কিভাবে বুঝবো সেটা বোঝার জন্য এখানে একটা কলব্যাক ফাংশন দিয়ে দিচ্ছি এবং এর মধ্যে একটা কনসোল লগ দিয়ে দিচ্ছি। তো এই কনসোল লগের মধ্যে আমি বলে দিলাম যে হচ্ছে সার্ভার রান অ্যাট 5000। ওকে, সার্ভার রান অ্যাট 5000। ওকে ফাইন। তাহলে আমাদের এক্সপ্রেস.js সার্ভার ক্রিয়েট হয়ে গেছে এবং তার মধ্যে সকেটকে আমরা কনফিগার করে ফেলেছি। তাহলে এখন যদি আমরা নোড সার্ভার.js-কে কল করি তাহলে আমাদের সার্ভার 5000-এ রান হয়ে যাবে। তো আমাদের এই যে সার্ভার 5000-এ রান হবে 5000-এর রান ঠিকঠাক হয়েছে কিনা সেটাকে আবার আমরা টেস্ট করব কিভাবে। অলরেডি তো আমরা সেটাকে টেস্ট করলামই, সেটা রান হয়ে গেছে। তো সার্ভার যদি আমাদের 5000-এ রান হয় এই সার্ভার.js আমাদের কি হচ্ছে অ্যাজ এ ব্যাক এন্ড আমাদের ব্যবহার হচ্ছে। তাহলে আমরা এখানে একটা টেস্ট মেসেজ দিতে পারি। আমি এখানে app.get দিয়ে দিলাম, এই গেটের মধ্যে আমি একটা পাথ দিয়ে দিচ্ছি, এই পাথের নাম দিলাম আমি এক্সপ্রেস সার্ভার এবং এইখানে আমি একটা কল ব্যাকের মধ্যে রিকোয়েস্ট রেসপন্স দিয়ে দিচ্ছি, রিকোয়েস্ট রেসপন্স। জাস্ট আমি এখানে রেসপন্স ইন পয়েন্ট যেটা আমার সেই রেসপন্স ইন পয়েন্টে আমি বলে দিচ্ছি যে দিস ইজ মাই ব্যাকএন্ড। ওকে ফাইন। দেন আমি এটাকে আবার রান করছি, আবার রান করে জাস্ট আমি টেস্ট করে দেখব যে আমার ব্যাকএন্ড রান হচ্ছে কিনা। দেন আমরা করব কি আমাদের ব্যাকএন্ডের সাথে ফ্রন্ট এন্ডকে কানেক্ট করে ফেলবো। এখনও কিন্তু আমাদের ব্যাকএন্ডের সাথে ফ্রন্ট এন্ডকে আমরা কানেক্ট করিনি, আমাদের ফ্রন্ট এন্ড এবং ব্যাকএন্ড এখনও আলাদা আলাদা অবস্থায় আছে। তো আমরা করব কি আমাদের সার্ভার ঠিকঠাক কাজ করলে আমাদের যে ব্যাকএন্ড আছে সেই ব্যাকএন্ডকে আমরা ফ্রন্ট এন্ডের সাথে কানেক্ট করে ফেলবো। তাহলে নোড সার্ভার.js সার্ভার রান অ্যাট 5000-এ আমাদের সার্ভার রান হয়ে গিয়েছে। তো লোকাল হোস্ট 5000 হচ্ছে আমাদের হোমে তো আমাদের আসলে এখন কিছু নেই, আমাদেরকে করতে হবে কি স্পেসিফিক পাথে যেতে হবে। তো আমাদের পাথের নাম আমরা কি দিয়েছি, পাথের নাম আমরা দিয়েছি এক্সপ্রেস সার্ভার।
তাহলে আমরা যদি স্ল্যাশ এক্সপ্রেস সার্ভার দিয়ে এক্সিকিউট করি তাহলে আমরা পেয়ে গেলাম মেসেজটা যে দিস ইজ মাই ব্যাকএন্ড। তার মানে আমার ব্যাকএন্ড ঠিকঠাক রান হচ্ছে। এখন আমাকে করতে হবে কি, আমার যে ব্যাকএন্ড, এই ব্যাকএন্ডের সাথে আমাকে ফ্রন্ট এন্ডকে কানেক্ট করে ফেলতে হবে। তো ব্যাকএন্ডের সাথে ফ্রন্ট এন্ডকে কানেক্ট করার জন্য আমরা করব কি, আমাদের ব্যাকএন্ড আসলে কোন প্রক্সিতে বা কোন কি বলে পোর্টে রান হচ্ছে, আমরা আমাদের যে ফ্রন্ট এন্ড আছে সেই ফ্রন্ট এন্ডের যে প্যাকেজ ডট জেসন আছে সেই প্যাকেজ ডট জেসনের মধ্যে সেই পাথটাকে প্রক্সি প্রপার্টির মধ্যে অ্যাড করে দেব। তো এখানে আমি প্রক্সি একটা নতুন প্রপার্টি নিয়ে নিচ্ছি। এই প্রক্সি প্রপার্টির মধ্যে আমাদের যে ব্যাকএন্ড, সেই ব্যাকএন্ড লোকাল হোস্ট 5000 রান হচ্ছে। তাহলে আমি এটা কত পোর্টে রান হচ্ছে সেই পোর্টটা এখানে আমি বলে দিলাম। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে প্যাকেজ ডট জেসনের মধ্যে প্রক্সি প্রপার্টি দিয়ে আমাদের ব্যাকএন্ড কত নম্বর পোর্টে রান হচ্ছে সেটা আমরা কেন বলে দিচ্ছি। তো এটা বলে দেওয়ার পেছনে কারণ সেটা হচ্ছে যাতে করে ক্রস সাইট স্ক্রিপ্টিংয়ের যে সিকিউরিটিগুলো আছে সেই সিকিউরিটির কারণে কোনো প্রকার এরর জেনারেট না হয়। এ কারণেই আমরা প্রক্সির মধ্যে আমাদের ব্যাকএন্ড কোন পোর্টে রান হচ্ছে সেটা আমরা এখানে স্পেসিফিকভাবে বলে দিচ্ছি। আমরা যখন আমাদের অ্যাপ্লিকেশনটাকে রিয়েল সার্ভারে ডেপ্লয় করব তখনও কিন্তু আমাদের নোড.জেএস সার্ভার বা আমাদের ব্যাকএন্ড কোন পোর্টে রান হচ্ছে সেটা আমাদেরকে আমাদের ফ্রন্ট এন্ডের যে প্যাকেজ ডট জেসন ফাইল আছে সেই প্যাকেজ ডট জেসনের ফাইলের মধ্যে বলে দিতে হবে। তো প্যাকেজ ডট জেসন ফাইলের মধ্যে আমি বলে দিলাম, এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ। ওকে, দেন ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনে আমাদের আর কোনো কাজ নাই। এখন আমাদেরকে করতে হবে কি, আমাদের ব্যাক এন্ডে ক্লায়েন্ট অ্যাপ্লিকেশনকে বা আমাদের ফ্রন্ট এন্ডকে কানেক্ট করে ফেলতে হবে। এখন রিয়েক্ট অ্যাপ্লিকেশন কি করে, রিয়েক্ট অ্যাপ্লিকেশন প্রথমে বিল্ড হয়, বিল্ড হয়ে দেন সেই বিল্ড ফোল্ডারের ভেতরে আমরা একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল পাই। সেই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল থেকেই কিন্তু রিয়েক্ট অ্যাপ্লিকেশন সবসময় রান হয়। তো আমাদেরকে করতে হবে কি, রিয়েক্ট অ্যাপ্লিকেশন যেহেতু বিল্ড হয়ে একটা ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল তৈরি করে, মূলত সেই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকেই কিন্তু আমাদের ব্যাকএন্ডের সাথে কানেক্ট করে ফেলতে হবে। তো এখানে যদি আমরা আমাদের রিয়েক্ট অ্যাপ্লিকেশনকে বিল্ড করি, রিয়েক্ট অ্যাপ্লিকেশনটা কোথায় আছে বা ফ্রন্ট এন্ড কোথায় আছে, সিডি ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে আছে। আমি সরাসরি ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি। ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে গিয়ে npm run build টার্মিনালে কমান্ড দিচ্ছি, তাহলে আমাদের যে ফ্রন্ট এন্ড আছে সেই ফ্রন্ট এন্ড বিল্ড হবে। আর ফ্রন্ট এন্ড যখন বিল্ড হয়, রিয়েক্টের ফ্রন্ট এন্ড বিল্ড হয়ে সেখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে একটা ফাইল তৈরি হয় এবং পুরো রিয়েক্টের ফ্রন্ট এন্ড কিন্তু ইন্ডেক্স ডট এইচটিএমএলকে কেন্দ্র করেই রান হয়। আমরা জানি যে রিয়েক্ট হচ্ছে সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, যেটা পুরোটাই রান হয় ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল থেকে। তো আমাদেরকে করতে হবে কি, যেহেতু রিয়েক্ট বিল্ড হয়ে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল থেকে রান হয়, সুতরাং বিল্ড ফোল্ডারের ভেতরে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটি আছে, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটিকেই মূলত আমাদের ব্যাকএন্ডের সাথে কানেক্ট করে ফেলতে হবে। তো আমাদের ব্যাকএন্ড কোনটা, ব্যাকএন্ড হচ্ছে আমাদের সার্ভার ডট জেএস। এই সার্ভার ডট জেএসের মধ্যে আমরা করব কি, সেই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটাকে অ্যাড করে ফেলবো। এখন ফ্রন্ট এন্ডে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই ইন্ডেক্স ডট এইচটিএমএলের মধ্যে কিন্তু আবার ফ্রন্ট এন্ডের বিভিন্ন রাউটিং ইন পয়েন্ট থাকতে পারে। এই ফ্রন্ট এন্ডের মধ্যে বিভিন্ন রাউটিং ইন পয়েন্ট থাকতে পারে। তো ইন্ডেক্স ডট এইচটিএমএলকে সেন্টারাইজ করে বা ইন্ডেক্স ডট এইচটিএমএলের ভেতরে সব রাউটিং ইন পয়েন্টই কিন্তু কাজ করবে, সব রাউটিং পাথই কিন্তু কাজ করবে। তো এখানে আমাদেরকে করতে হবে কি, আমাদের ব্যাক এন্ডে সেই পাথগুলোকে ম্যানেজ করতে হবে। রিয়েক্টের ফ্রন্ট এন্ড থেকে যত ধরনের ইউআরএল পাথ আসতে পারে সব ধরনের ইউআরএল পাথকে ম্যানেজ করতে হবে। তো সেই ইউআরএলের পাথগুলোকে ম্যানেজ করার জন্য আমরা করব কি, npm install পাথ নামে আর একটা মডিউল আছে নোড.জেএস-এর, সেই মডিউলটাকে আমরা আমাদের ব্যাকএন্ডের মধ্যে ইনস্টল করে ফেলবো। তো আমাদের ব্যাকএন্ডের মধ্যে আমি npm install -save path যে মডিউল আছে নোড.জেএস-এর, সেই মডিউলটাকে ইনস্টল করে ফেললাম। এটাকে ইনস্টল করার উদ্দেশ্য হচ্ছে যাতে করে ফ্রন্ট এন্ড থেকে যতগুলো রাউটিং ইন পয়েন্ট আসবে বা রাউটিং পাথ আসবে সবগুলোকেই আমরা ম্যানেজ করে ফেলতে পারি। তো এখানে পাথ মডিউলটাকে আমি ইম্পোর্ট করে নিচ্ছি, রিকোয়ার পাথ। ওকে, পাথ মডিউলটাকে আমি এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। এখন আমরা করব কি, আমাদের যে এক্সপ্রেস অ্যাপ আছে এই এক্সপ্রেস অ্যাপকে আমরা ইউজ করাবো। কি ইউজ করাবো, আমাদের ফ্রন্ট এন্ডের যে বিল্ড ফোল্ডার আছে সেই বিল্ড ফোল্ডারটাকে ইউজ করাবো। তাহলে অ্যাপ ইউজ এক্সপ্রেস ডট স্ট্যাটিক আমাদের পাথ লোকেশনটা আমরা বলে দেবো। আমাদের ফ্রন্ট এন্ডের যে পাথ আছে, ফ্রন্ট এন্ড কোথায় আছে, আমাদের ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে আছে, CLIENT ক্লায়েন্ট, এবং ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে আবার একটা বিল্ড ফোল্ডার আছে যেখান থেকে আমাদের ফ্রন্ট এন্ডটা রান হচ্ছে। তাহলে client/build আমি এখানে বলে দিলাম। ওকে ফাইন। দেন এবার আমরা করব কি, এখানে
ঠিক যেরকম অ্যাপ ডট গেট দিয়ে একটা রিকোয়েস্ট রেসপন্সে জেনারেট করেছি আমরা, ঠিক এরকম একটা রিকোয়েস্ট রেসপন্স এখানে আমরা জেনারেট করব। বাট এই রিকোয়েস্ট রেসপন্স জেনারেট করার উদ্দেশ্য হবে হচ্ছে আমাদের রিঅ্যাক্টের যে ফ্রন্ট এন্ড, সেই ফ্রন্ট এন্ড থেকে যতগুলো রিকোয়েস্ট আসবে সেই রিকোয়েস্টগুলোকে ম্যানেজ করা। তো এখানে যে ইউআরএল পাথ, এই ইউআরএল পাথের জায়গায় আমি স্টার দিয়ে দিলাম। স্টার মানে হচ্ছে অল, অর্থাৎ সব কিছুর জন্য।